পরিচিত। আর ওই দুজনেই ওই মূর্তিটিকে খুঁজতেছিল, কিন্তু কেন তারা মূর্তিটিকে খুঁজতেছিল তা আমরা পরে জানতে পারবো। যাই হোক, তারপর দেখানো হয় জায়ান্ট মূর্তিটির মাথায় একটি তলোয়ার রাখা ছিল। আর তলোয়ারটি দেখে সায়েন্টিস্ট ওই বাচ্চা মেয়েটিকে বলে, ওই দেখো, ওটাই সেই তলোয়ার। তারপর মেয়েটি লাফ দিয়ে গিয়ে তলোয়ারটিকে মূর্তিটির মাথা থেকে খুলে নেয়। আর তলোয়ারটি খুলে নেওয়ার সাথে সাথে জায়ান্ট মূর্তিটি কাঁপতে লাগে। আর এই দেখে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে আসবে। এমন সময় একটি রোবট অক্টোপাস এসে তাদের উপর আক্রমণ করে। আর তলোয়ারটি একটি রিংয়ে রূপান্তরিত হয়ে মেয়েটির হাত থেকে পড়ে যায়। আর সেটাকে ধরতে মেয়েটি অনেক চেষ্টা করে, কিন্তু না, রিংটি জলে পড়ে যায় এবং অবশেষে ডুবে যায়। এবার সিন চেঞ্জ হয় এবং 10,000 বছর পরের সময়কে দেখানো হয়, যেখানে নোবিতা তার বাড়িতে প্রচন্ড গরমের জন্য ডোরেমনকে বলে, এত গরম পড়ছে যে আজ আমি আমার হোমওয়ার্ক করতে পারছি না। আর ডোরেমন তাকে বলে, তুমি তো সকল সময় বাহানা খোঁজো। তারপর ডোরেমির ফোন আসে আর সে বলে, তোমরা দুজনেই বরফের সংকটে পড়তে পারো, তাই বরফ থেকে দূরে থাকো। ডোরেমন ডোরেমির এমন কথা শুনে রেগে গিয়ে উল্টে তাকে বকা দিয়ে বলে, ডোরেমি, তুমি কি পাগল হয়ে গেছো? তারপর গরমের থেকে বাঁচতে ডোরেমনের মাথায় একটি প্ল্যান আসে। আর সে আলমারির ভেতর থেকে একটি পুরনো ম্যাগাজিন বার করে এবং তার একটি পেজ ছেড়ে, যেখানে একটি বিশাল বড় বরফের পাহাড়ের সম্পর্কে লেখা ছিল। এটি দেখে নোবিতা বলে, ডোরেমি আমাদের বরফ থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু ডোরেমন কিছুই হবে না বলে তার পকেট থেকে এনিওয়্যার ডোর পার করে দুজনেই এনিওয়্যার ডোর দিয়ে আটলান্টিকায় পৌঁছে যায়। আর তারা দুজনেই সেখানে বরফের পাহাড়ের খোঁজ করতে লাগে। কিন্তু সেখানে অনেক বেশি কুয়াশার ফলে নোবিতা দেখতে না পেয়ে একটি পাহাড়ে ধাক্কা খায়। আর সেই পাহাড়টি ছিল ওই বিশাল বড় বরফের পাহাড়। আর এই বিশাল বড় পাহাড়টিকে দেখে দুজনেই খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর ডোরেমন তার একটি গ্যাজেট দিয়ে বরফের চেয়ার তৈরি করে আর দুজনেই খুব সুন্দর করে বসে বরফের তৈরি আইসক্রিম খেতে লাগে। তারপর ডোরেমন নোবিতাকে বলে, চলো বাড়ি গিয়ে তোমার হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলি। কিন্তু নোবিতা তাতে রাজি হয় না। তারপর তারা দুজনে প্ল্যান করে ডোরেমনের গ্যাজেট দিয়ে সেখানে একটি বিশাল বড় পার্ক তৈরি করবে। তারপর তারা ডোরেমনের গ্যাজেট দিয়ে পার্ক তৈরিও করে ফেলে। আর সেখানে জিয়ান শুনিও এবং শিজুকাকেও নিয়ে আসে। আর তারা সকলেই স্কাই রোলারে চেপে মজা করতে লাগে। কিন্তু কিছুক্ষণ পর স্কাই রোলারের ট্র্যাকটি ভেঙে যায় আর তারা সকলেই নিচে পড়তে লাগে। এমন সময় ডোরেমন তার বাউন্সিং স্প্রে দিয়ে সকলকে বাঁচিয়ে নেয়। তারপর কিছুটা দূর থেকে নোবিতা একটি আওয়াজ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখে একটি সোনার রিং বরফের ভেতরে জমে আছে। গল্পের শুরুতে যে রিংটি পড়ে গিয়েছিল এটাই ছিল সেই রিং। তারপর নোবিতা যখন বরফকে গলিয়ে রিংটিকে হাতে নেয়, তৎক্ষণাৎ সেখানে ভূমিকম্প হয় এবং পুরো পাহাড়টি ভেঙে যেতে লাগে। তারপর সকলে ব্যাম্বো কপ্টার দিয়ে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু নোবিতা সেখানে আটকে যায়। তারপর তারা সকলেই নোবিতাকে খুঁজতে লাগে আর অবশেষে তারা নোবিতাকে পেয়েও যায়। আর সকলে আবার ফিরে আসে তাদের টাইম লাইনে। তারপর নোবিতা সকলকে এই রিংটিকে দেখায় আর সকলেই রিংটিকে দেখে বলে যে এটি এখানে কোথা থেকে এলো। তারপর ডোরেমন একটি গ্যাজেট দিয়ে দেখে এবং বলে, এই রিংটি আজ থেকে 10,000 বছর আগে এসেছিল। এটা শুনে সবাই চমকে যায়। তারপর সকলেই সেখান থেকে চলে যায়। তারপর নোবিতা ঘুমের মধ্যে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সেখানে সে আবারও আটলান্টিকায় পৌঁছে যায় এবং সেখানে একটি মেয়ে তাকে তাড়া করে। আর নোবিতা বরফ ভেঙে জলে পড়ে যায়, যেখানে সে ডোরেমনকেও বরফে জমে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল। আর ইতিমধ্যে মনে পড়ে যায় ডোরেমির সেই সাবধান করা কথাগুলো। তারপর নোবিতার ঘুম ভেঙে যায় আর ডোরেমনরা আটলান্টিকায় যাওয়ার জন্য ম্যাপ তৈরি করছিল। তারপর সকলে উইন্টার জ্যাকেট পরে এনিওয়্যার ডোর দিয়ে আটলান্টিকায় পৌঁছে যায়। আর তারা বরফ জার্নি করে গোল্ডেন রিং এর রহস্য উদ্ঘাটনে বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে তারা এক ঝাঁক পেঙ্গুইন দেখতে পায় আর আরও কিছু দূর গিয়ে তারা বরফের ঝড়ের মধ্যে পড়ে। তারপর তারা সে ঝড় থেকে উদ্ধার হতে বরফের ঘর তৈরি করে আর ডোরেমন নোবিতাকে বাড়ি ফিরে যেতে বলে। এমন সময় জাদুই দড়িটি মাটির নিচে কিছু ইশারা করতে লাগে এবং সে দড়িটি একটি পুরো ম্যাপ তৈরি করে ফেলে। তারপর ডোরেমন তার পকেট থেকে গ্লেসিয়ার এক্সপ্লোরার মেশিন বার করে আর তাতে চেপে তারা সকলে বরফের নিচে যেতে লাগে। তারপর কিছু দূর এসে তারা একটি গর্তের মধ্যে পড়ে যায় আর মেশিন থেকে বেরিয়ে এসে তারা একটি বিশাল বড় মূর্তি দেখতে পায়। আর এই মূর্তিটি ছিল দ্য গ্রেট জায়ান্ট স্ট্যাচু, যেটিকে গল্পের শুরুতে প্রথমেই দেখানো হয়েছিল। তারপর তারা ওই শহরে প্রবেশ করে আর তাদের সামনে হাতির মতো দেখতে একটি প্রাণীকে জমে থাকতে দেখে, যেটি ছিল ওই সায়েন্টিস্টের পেট। তারপর ডোরেমন বরফ গলে ওই পেটটিকে বাইরে নিয়ে আসে
আর পেটটি বাইরে বেরিয়ে এসে নোবিতাকে জড়িয়ে ধরে। তারপর তারা একটি সিঁড়ি দেখতে পায় যেটা তাদেরকে আরো গভীরে নিয়ে যায়। আর সেখানে তারা ডোরেমনের মতো কাউকে জমে থাকতে দেখে অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পর ডোরেমনের মতো ওই রোবটটি একটি রোবট পেঙ্গুইনে পরিণত হয়ে যায় এবং তাদের উপর আক্রমণ করতে লাগে। তখন ডোরেমন তার গ্যাজেট দিয়ে ওই রোবট পেঙ্গুইনটিকে আবারও জমিয়ে দেয়। আর নোবিতা বলে এখানে অবশ্যই কিছু রহস্য লুকিয়ে আছে, যা দেখতে হলে আমাদেরকে 10,000 বছর আগে যেতে হবে। তখন ডোরেমন তার টাইম বেল্ট দিয়ে তারা সকলেই 10,000 বছর আগে সেখানেই পৌঁছে যায়। তারপর কি হলো তা জানবো আমরা নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ।